অন্যরা তোমাকে ততক্ষণ পর্যন্ত মূল্যবান ভাববে না যতক্ষণ না তুমি নিজেই নিজেকে মূল্যবান ভাবছ। তুমি নিজেকে যতটা গুরুত্ব দাও, পৃথিবী ঠিক ততটাই তোমাকে গুরুত্ব দেয়। আমরা সবাই সম্মান চাই, ভালোবাসা চাই, মানুষের কাছে গুরুত্বপূর্ণ হতে চাই। কিন্তু একটা প্রশ্ন করো নিজেকে, তুমি কি নিজেই নিজের কাছে গুরুত্বপূর্ণ? তুমি কি নিজের সময়কে মূল্য দাও? নিজেকে কি কখনো বসে বোঝার চেষ্টা করেছ, নাকি সবসময় অন্যদের নিয়েই ব্যস্ত থেকেছ? অন্যরা কি ভাবছে এটাই কি তোমার চিন্তা? যদি সত্যি তুমি মানুষের কাছে দামি হতে চাও, তাহলে প্রথম কাজ একটাই, নিজেকে সময় দাও, নিজেকে জানো, নিজেকে গড়ে তুলতে শুরু করো। বাজারে যে আটা অল্প দামে বিক্রি হয়, সেই আটা দিয়েই রেস্টুরেন্টে দামি খাবার বানানো হয়। জিনিসটা একই, কিন্তু প্রসেস আলাদা, আর সেই প্রসেসই তার দাম বাড়িয়ে দেয়। একইভাবে বেসনও খুব সস্তা, কিন্তু সেটাকে ব্যবহার করে বানানো খাবার 10 গুণ দামে বিক্রি হয়, কারণ সেটার উপর কাজ করা হয়েছে। তুমি বুঝতে পারছো? তুমি যেমন আছো সেটা শেষ না, তোমাকে প্রসেস করতে হবে, নিজের উপর কাজ করতে হবে। একই কোম্পানিতে 2 জন মানুষ কাজ করে, একই প্রোডাক্ট বিক্রি করে, তবুও তাদের স্যালারি আলাদা কেন? কারণ ভ্যালু আলাদা। তুমি যখন নিজের স্কিল বাড়াবে, নিজেকে উন্নত করবে, নিজেকে প্রেজেন্ট করতে শিখবে, মানুষ নিজে থেকেই তোমাকে গুরুত্ব দেবে। আজকের পৃথিবীতে একটা কঠিন সত্য, যার কাছে টাকা নেই তার কথার দামও কমে যায়। এটাই বাস্তবতা। যখন তোমার পকেট খালি, তখন মানুষের কাছে তোমার গুরুত্বও খালি। তাই আগে নিজেকে ভ্যালুয়েবল বানাও, নিজেকে এমন জায়গায় নিয়ে যাও যেখানে তুমি গুরুত্বপূর্ণ। স্বপ্ন সবারই আছে, কিন্তু সবাই স্বপ্নের জন্য কাজ করে না। কিছু মানুষ 10% দেয়, কিছু মানুষ 20% দিয়ে থেমে যায়। কিন্তু তুমি যদি 100% দাও, পুরোপুরি নিজের উপর ইনভেস্ট করো, তাহলে ব্যর্থ হওয়া প্রায় অসম্ভব। কারণ পরিশ্রম কখনো বিফলে যায় না। সময়, এটাই তোমার আসল সম্পদ। তুমি জানো সময় কত মূল্যবান, কিন্তু তবুও তুমি চেষ্টা নষ্ট করো। এটাই তোমার সবচেয়ে বড় ভুল। যে সময়কে তুমি অবহেলা করছো, সেই সময় একদিন তোমাকে ধোঁকা দেবে। আর যে সময়কে তুমি কাজে লাগাবে, সেই সময়ই তোমাকে সফল বানাবে। তাই সময়কে সম্মান দাও, নিজেকে সব জায়গায় অ্যাভেলেবল করো না। সবাইয়ের জন্য সব সময় উপস্থিত থেকো না, কারণ সহজে পাওয়া জিনিসের দাম কেউ দেয় না। অক্সিজেন ছাড়া আমরা বাঁচতে পারি না, তবুও আমরা এটাকে গুরুত্ব দিই না, কারণ এটা ফ্রি, সহজে পাওয়া যায়। এটাই পৃথিবীর নিয়ম। তাই নিজের ভ্যালু বাড়াতে হলে নিজেকে একটু দূরে রাখো, নিজের উপস্থিতি সীমিত করো, তবেই মানুষ তোমার দাম বুঝবে। যেখানে তোমাকে সম্মান করা হয় না, সেখানে যাওয়ার দরকার নেই। যেখানে তোমার কদর নেই, সেখানে সময় নষ্ট করো না। মনে রেখো, লোহার দোকানে সোনা গেলেও তার দাম লোহার মতোই ধরা হয়, কারণ জায়গাটা ভুল। তুমিও যদি ভুল জায়গায় থাকো, তাহলে কেউ তোমার মূল্য বুঝবে না। তাই জায়গা বদলাও, পরিবেশ বদলাও, নিজেকে সঠিক জায়গায় নিয়ে যাও। প্রতিদিন নিজেকে 1% করে উন্নত করো। গতকালের থেকে আজ ভালো হও, আজকের থেকে আগামীকাল আরও ভালো। এই ধারাবাহিকতাই তোমাকে আলাদা করবে। অনেকে শুরু করে, কিন্তু কয়েকদিন পরেই থেমে যায়। যারা থেমে যায় তারা ভিড়ের মধ্যেই হারিয়ে যায়। যদি তুমি আলাদা হতে চাও, তাহলে আলাদাভাবে কাজ করতে হবে। নিজেকে সময় দাও, নিজেকে গড়ে তোলো নীরবে। কেউ এসে তোমাকে সফল করবে না, কেউ তোমার জীবন বদলে দেবে না। সব কিছুই তোমাকে করতে হবে নিজের জন্য। যতক্ষণ না তুমি নিজেকে বদলাচ্ছ, ততক্ষণ কেউ তোমার দাম দেবে না। তাই আজ থেকেই শুরু করো,
নিজের ওপর কাজ করা। যে সময় তুমি সোশ্যাল মিডিয়ায় নষ্ট করছো, সেই সময়টাই তোমার ভবিষ্যৎ তৈরি করতে পারতো, কিন্তু তুমি সেটা বুঝেও বুঝতে চাও না। এটাই তোমার সবচেয়ে বড় ক্ষতি। অপ্রয়োজনীয় ভিডিও, অপ্রয়োজনীয় তর্ক, অন্যের জীবন নিয়ে আলোচনা, এসব কখনো তোমাকে এগিয়ে নিয়ে যাবে না, শুধু পিছিয়ে দেবে। আজকের সময়ের অপচয় আগামীকাল তোমাকে কাঁদাতে পারে। তাই এখন থেকে সতর্ক হও, সময়কে ঠিকভাবে ব্যবহার করো। তোমার কাছে দুটি হাত, দুটি চোখ, সব কিছুই অন্যদের মতোই আছে। তবুও কেউ এগিয়ে যায়, কেউ পিছিয়ে থাকে, কারণ চিন্তাভাবনা আলাদা। তুমি কি ভাবছো, কিভাবে ভাবছো, এটাই তোমার পরিচয় তৈরি করে, এটাই তোমাকে আলাদা করে। তুমি কিভাবে কথা বলো, কিভাবে নিজেকে উপস্থাপনা করো, এগুলোই ঠিক করে মানুষ তোমাকে কতটা সম্মান করবে। তাই কম কথা বলার অভ্যেস গড়ে তোলো, কিন্তু যেটুকু বলবে সেটা যেন গুরুত্বপূর্ণ হয়, যেন মানুষ সেটা মনে রাখে। অপ্রয়োজনীয় কথা বলো না, নিজেকে পুরোটা খুলে দিও না, নিজেকে একটা রহস্যের মতো রাখো, তাতেই তোমার ভ্যালু বাড়বে। নিজের দুর্বলতা সবাইকে জানিও না, কারণ সবাই তোমার ভালো চায় না। অনেকে অপেক্ষা করে তোমার দুর্বলতা কাজে লাগানোর জন্য। তাই বলার আগে ভাবো, কি বলছো, কেন বলছো। একবার মুখ থেকে বের হলে সেটা আর ফেরানো যায় না। দেখবে, যারা শান্ত স্বভাবের, যারা কম কথা বলে, মানুষ তাদেরকেই বেশি গুরুত্ব দেয়, কারণ তারা আলাদা। মানুষ সব কিছু জানতে চায় না, কিন্তু রহস্য জানতে চাই। তুমি যখন কম বলো, তখন মানুষ তোমাকে নিয়ে কৌতূহলী হয়। আর একটা জিনিস, অন্যের উপর নির্ভরশীল হয়ে যেও না। নিজেকে এমনভাবে তৈরি করো যাতে তুমি নিজের উপর দাঁড়াতে পারো। যখন তুমি অন্যের উপর নির্ভর করো, তখন তোমার নিয়ন্ত্রণ থাকে না। তখন অন্য মানুষ ভাবে সে ছাড়া তুমি কিছুই না, এবং তখনই তোমার ভ্যালু কমতে শুরু করে। তাই নিজের উপর নির্ভর করতে শিখো, নিজেকে শক্ত করো, নিজের পায়ে দাঁড়াও। মনে রেখো, মানুষ তোমাকে সম্মান করে তোমার অবস্থান দেখে, আর সেই অবস্থান তৈরি করে তোমার কাজ। তাই নিজের কাজকে ভালোবাসো, নিজের কাজকে গুরুত্ব দাও, কারণ তোমার কাজই তোমার পরিচয় তৈরি করবে। অন্যরা ভালো না খারাপ এটা নিয়ে ভাবার দরকার নেই, বরং ভাবো তুমি কি করছো, তুমি কোথায় দাঁড়িয়ে আছো, তুমি কেমন মানুষ। এই প্রশ্নগুলোই গুরুত্বপূর্ণ, অন্যদের নয়। জীবন খুব ছোট, আজ আছো, কাল থাকবে না। তাই অন্যদের নিয়ে সময় নষ্ট না করে নিজেকে নিয়ে কাজ করো। একটা বাস্তব সত্য, মৃত মানুষকে পৃথিবী বেশি দিন মনে রাখে না। তাই অন্যদের খুশি করার চেয়ে নিজেকে গড়ে তোলাই বেশি জরুরি। আমরা সবসময় অন্যদের ভালো দিক দেখি আর নিজের খারাপ দিক নিয়ে কষ্ট পাই। এই তুলনায় আমাদের দুর্বল করে দেয়, আমাদের থামিয়ে দেয়। কিন্তু তুমি আলাদা, তোমার পথ আলাদা, তোমার সাথে কারো তুলনা হয় না। এই সত্যটা বুঝে নাও। সৃষ্টিকর্তা প্রত্যেকের মধ্যে কিছু না কিছু বিশেষ দিয়েছেন, তোমার মধ্যেও আছে, শুধু তোমাকে সেটা খুঁজে বের করতে হবে। কিন্তু আমরা সেটা করি না। আমরা অন্যদের নিয়ে ব্যস্ত থাকি, কে ভালো কে খারাপ এসব নিয়েই সবসময় নষ্ট করি। নিজেকে একটা প্রশ্ন করো, অন্যদের নিয়ে ভাবার মতো তোমার কাছে এত সময় আছে? তোমার নিজের জীবনের কি হবে? জীবনটা খুব ছোট, এখানে তোমার অনেক কিছু করার আছে। তাই অন্যদের বাদ দিয়ে নিজেকে নিয়ে ব্যস্ত হও। তুমি যখন নিজেকে গুরুত্ব দেবে, নিজেকে সময় দিবে, তখনই তুমি সত্যিকারের ভ্যালুয়েবল মানুষ হয়ে উঠবে। একটা ছোট গল্প শোনো। একজন মানুষ প্রতিদিন তার বাড়ির সামনে বসে থাকত আর রাস্তা দিয়ে যাওয়া গরুগুলো গুনত, কতটা গেল কতটা ফিরল। সকালেও গুনত, বিকেলেও গুনত। দিনের পর দিন একই কাজ, একই অভ্যাস। একদিন একজন জিজ্ঞেস করল,
তোমার নিজের কয়টা গরু আছে? সে বলল, আমার তো একটাও নেই। তখন তাকে বলা হলো, তাহলে অন্যের গরু গুনে তোমার কি লাভ? সে চুপ হয়ে গেল। এই গল্পটা তোমার জন্য, কারণ আমরা আজ ঠিক এই কাজটাই করছি। সোশ্যাল মিডিয়ায় বসে অন্যের জীবন গুনছি, বিচার করছি। কে কার সাথে ঝগড়া করলো, কে কি বলল, কে ভালো কে খারাপ, এসব নিয়েই আমরা ব্যস্ত। কিন্তু একটা প্রশ্ন, এসব করে তোমার কি লাভ হচ্ছে? তোমার জীবন কি এগোচ্ছে, নাকি শুধু সময় নষ্ট হচ্ছে? যাদের নিয়ে তুমি এত ভাবছো, তাদের সাথে তোমার কোনো সম্পর্কই নেই। তারা তাদের জীবন নিয়ে ব্যস্ত, আর তুমি তাদের নিয়েই ব্যস্ত। এটা কি বোকামি না? নিজের জীবন ফেলে রেখে অন্যদের জীবন নিয়ে পড়ে থাকা, এটাই কি ঠিক? আমরা অন্যদের কথা শুনে মানুষকে জাজ করতে শুরু করি। একটা ঘটনা দেখে পুরো মানুষটাকে বিচার করে ফেলি। কিন্তু একটা বইয়ের একটা পাতা পড়ে তুমি কি পুরো বইটা বুঝতে পারো না। একজন মানুষের জীবনও তেমনই। একটা ঘটনা দিয়ে তাকে পুরো বিচার করা যায় না, এটা ভুল। সবাই সবার কাছে ভালো না, সবাই সবার কাছে খারাপও না। তাই অন্যের কথাই কাউকে বিচার করা বন্ধ করো। আরেকটা বড় সত্য, এই পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চায় তুমি ব্যস্ত থাকো, অপ্রয়োজনীয় বিষয় নিয়ে তুমি যেন তর্ক করো, ঝগড়া করো, কন্ট্রোভার্সিতে জড়াও। এটাই তারা চায়। কারণ তুমি যদি ব্যস্ত থাকো এসব নিয়ে, তাহলে তুমি নিজের জীবনে কাজ করার সময়ই পাবে না। আর তারা সেটাই চায়, তুমি যেন এগুতে না পারো, তুমি যেন নিজের ভ্যালু বাড়াতে না পারো। তাই অন্যদের ছেড়ে দাও, তাদের নিয়ে ভাবা বন্ধ করো, নিজেকে সময় দাও, নিজের উপর ইনভেস্ট করো। মনে রেখো, তুমি নিজেই তোমার সবচেয়ে বড় বন্ধু। তুমি নিজের জন্য লড়ো। যখন তুমি বিপদে পড়ো, প্রথমে তুমি নিজেই চেষ্টা করো নিজেকে বাঁচানোর। এটাই বাস্তবতা। তাই নিজেকে ভালোবাসো, নিজেকে গুরুত্ব দাও, নিজের যত্ন নাও, কারণ তুমি গুরুত্বপূর্ণ। আর একটা কথা, 10টা জিনিসে অ্যাভারেজ হওয়ার চেয়ে একটা জিনিসে এক্সপার্ট হও। এমন কিছু করো যাতে কেউ তোমার সাথে কম্পিটিশন করতে না পারে। নিজেকে ইউনিক বানাও। গোপনে পরিশ্রম করো, চুপচাপ নিজের উপর কাজ করো। মানুষকে কিছু বোঝাতে যেও না, তোমার কাজই কথা বলবে। কথার জবাব দিলে মানুষ ভুলে যায়, কিন্তু সফলতা দিয়ে জবাব দিলে মানুষ সেটা সারা জীবন মনে রাখে। মনে রেখো, সফলতার থেকে বড় কোনো রিভেঞ্জ নেই। তাই আজ থেকে শুরু করো নিজেকে বদলানো, নিজেকে গড়ে তোলা। কারণ যতক্ষণ না তুমি বদলাচ্ছ, ততক্ষণ কেউ তোমার দাম দেবে না।